আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে আমরা বিলাইছড়ি বাজার থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলাম, যেহেতু সারাদিন থাকা লাগবে আজকে, নাকি ভাই? সারাদিন বোটের মাঝে ফোরকান মামায় আমরা কয়জন যাচ্ছি মোট? 8জন। 8জন না 9জন? 9জন। যাই হোক, আজকে আমাদের সবার গন্তব্য রাঙামাটি জেলার বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি ধূপপানি ঝর্ণা। ওইখানে যেতে হলে প্রথমে আমাদের অনেকটা পথ বোটে করে যেতে হবে। আমরা বোটে করে এগোচ্ছিলাম, হঠাৎ মাঝপথে প্রবল বৃষ্টির কবলে পড়ি। এখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা বোটে থাকা ত্রিপল মাথায় দিয়ে বসে থাকি। এই হচ্ছে একটা শুকর। একটা নৌকারি এবার ধরবেন ভাই, এতগুলো আগে উঠে দেখেন, তাহলে একটা নৌকারি উঠে দেখেন। তো আমরা এখন আছি উলুছড়ি। তো এইখান থেকে আপনার নৌকা নিয়ে যেতে হবে বাধ্যতামূলক, আর একজন গাইড এক একটা নৌকা হচ্ছে আপনাকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে। তার ভাড়া হচ্ছে 300 টাকা করে, আর একজন গাইডের সারাদিন আপনার সাথে থাকবে, নিয়ে যাবে নিয়ে আসবে, তার জন্য তাকে 800 টাকা দিতে হবে। আমাদের গাইড হচ্ছে এই ভাইয়ের নাম? বিকাশ। বিকাশ। কত সময় লাগবে আমাদের যেতে? 2 ঘন্টার মতো। এই হচ্ছে গিয়ে বোট থেকে নামার পরের অবস্থা। জুতা হাতে নিয়ে নিয়েছি, তবে এদিকে যারাই আসেন অবশ্যই এরকম ট্রেকিংয়ের জুতা নিয়ে আসবেন, কারণ কাদার পরে পাহাড়ি রাস্তা, তো ওইসব জায়গায় ট্রেকিংয়ের জুতা নিয়ে হাঁটাটা ভালো হবে। আমরা ট্রেকিং শুরু করলাম হচ্ছে 10:50-এ। এই হচ্ছে একটা ঝিরি, আমরা ঝিরি পথ ধরে যাইতেছি। পানি মোটামুটি হাঁটু সমান। এই যে এখানে পানি এত বেশি কেন? এই হচ্ছে আর একটা ঝিরি, ঝিরিতে মোটামুটি ভালোই স্রোত আছে। কি অবস্থা ভাই? ক্লান্ত? ক্লান্ত? ক্লান্ত না, মজা লাগতেছে। মজা লাগতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কাদার রাস্তা পার করে যাইতে পারিনি। আরো 20 মিনিট হাঁটতে হবে। কারণ এই যে তারা বীজ রোপণ করছে এইখানে ঝিরি পানিতে, হাঁটার পরে সকল ক্লান্তি দূর হয়ে যায়। এই হচ্ছে এখন আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। এতক্ষণ কাদা ছিল, তো এখন এই রাস্তায় জুতা পরে হাঁটা যাবে, অবশ্যই ট্রেকিং এর জুতা। বিকেশ ভাই, আমাদের কয়টা পাহাড় ক্রস করা লাগবে? 2টা পাহাড়। অনেকে বলে তো 4টা 3টে। ঠিক আছে, বড় পাহাড় 2টা। বড় পাহাড় 2টা। হ্যাঁ, আর একটু ছোট পাহাড় তো নাই। 3 মিনিট আমি উঠলে জুতা পরবো আরো পরে। হচ্ছে পথ মোটামুটি ভালোই রিক্স আছে, আরো বৃষ্টি হয়েছে, পাহাড়ি রাস্তা একটু পিচ্ছিল। এই যে সবাই উঠতেছে, কতটা খারাপ। মামা নাই, কয় মিনিট হয়েছে আমরা হাঁটছি? আধা ঘন্টা সর্বোচ্চ। আধা ঘন্টা হয়েছে, হবে হবে। এর মধ্যে ক্লান্ত সবাই। এই যে কতটা খারাপ, কতটা উপরে উঠছি, এখনো আবার উঠতে হবে। কই যায়? ওটা তো শুকনো। ওই একজন উঠতেছে, কোন জায়গা থেকে উঠছি আমরা? এই যে পাহাড়ি জুম খেত না, পাহাড়ের কত উপরে উপরে লাগাইছি জুম, আর আমরা নিচ থেকে হেঁটে যাচ্ছি। পানি কতটুকু এখানে দেখেন, লাঠি দিয়ে না বেশি নেই? ও বাবা, আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে জিরিপথ হাঁটতেছি। বাহ, কত দূর আসার পরে আমাদের সবার মোটামুটি ক্ষুধা লাগছে। এই যে সবাই বসে খাবার দাবার খাইতেছি। এইখান থেকে এদিকে একটা ঝিরি গেছে, এই দিক থেকে নামলে কতটা খারাপ জায়গায়। এই সাবধানে, জায়গা কিন্তু পিছলে আছে। প্রচুর ক্লান্ত, শুধু উঠতেই আছি আর উঠতেই আছি। এই যে সমতল ভূমি এখন পর্যন্ত আমরা পাইনি, শুধু পাহাড়ে উপরের দিকে আমরা উঠতেছি। খুবই ক্লান্ত। মাশাআল্লাহ, এখানের ভিউটা দেখেন। ও ফোরকান মামা, কি ক্লান্ত? কোলে নেন আমারে। পিছনে পারছে কে? আলামিন। আলামিন। শাকিল ভাই আর পারিনি? পারেন? কতটা খারাপ দেখেন। ওমা, আবার নাম এর নাম বাবার নাম আবার আল্লাহ।
এখানে খুব সুন্দর একটা বসার জায়গা। কি বিক্রি করেন এখানে? লেবু শরবত কত করে? আর আমলকি? একটা 1 টাকা। এই এই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের গাইড পড়ে গেছে। মূলত যদি আমাদের গাইডই পড়ে যায় তাহলে আমাদের অবস্থা কী হবে? আপনার বৃষ্টি হয়েছে যার কারণে জায়গাটা অনেক পিছলে। এই জন্যই মূলত এই বয়সে পাহাড় ঘুরে রাখি। যখন টাকা হবে তখন মূলত এইসব পাহাড়ে ওঠার মতন শক্তি থাকবে না, তাই অল্প বয়সেই ঘুরে রাখা উচিত। কি ঠিক? বিকাশ ভাই, কত সময় লাগবে আর? 20 মিনিট। এই যে আমাদের অবস্থা। কি অবস্থা এখন? কি ঝর্ণা যাইতে মন চায় নাকি ব্যাক করতে মন চায়? ও আচ্ছা, খুবই বেতাল নাকি অবস্থা। শরীর থেকে ঘাম বের হয়ে টি শার্ট একদম পুরো ভিজে গেছে। এই যে উঠতেছি, নামার কোনো খবর নেই। এই হচ্ছে আপনার একটা পাহাড়ি পাড়া। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ধূপপানি পাড়া। আচ্ছা, এখানে আবার দোকান আছে, পেয়ারা বিক্রি করে, শশা, শরবত। শশা কত করে? এটা না? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা। 20 টাকা। এটা কি লবণ টবণ দিয়ে দেবেন? আছে এই যে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি? শশা কি লাগবে? দিতে হবে না? না দাঁড়ান, পেয়ারা কত করে? এটা 3টা 10 টাকা। 3টে 10 টাকা। বড়গুলো 5 টাকা। একটা 5 টাকা। এগুলো সব আপনাদের চাষ করা নিজেদের? শশা দেন, আমাদের বানাই দেন। ডাব কত করে? 150 টাকা পিস না? বড়টাও? আচ্ছা আচ্ছা। এই যে আমরা বসে বসে শশা খাইতেছি, মনে হইতেছে কিছুটা ক্লান্তি দূর হয়েছে আমাদের। ক্লান্তি দূর হয়ে খুলতে গেছে। সবাই বসে শশা খাইতেছি। ওই জায়গায় আর 1 প্লেট দিন। ওই জায়গায় দিন। দইটা খাওয়া লাগবে না, চাই থাক। কেমন লাগে মামা? ভালো। শাকিল ভাই? অসাধারণ। মরিচের একটা ঝাঁজ। পাহাড়ি মরিচ আপনাদের? না। পানি। কলার পিস কত করে? 3টা 10 টাকা। 3টে 10 টাকা। ওরে রেখে দিন, আপনারা কাজ বাজ করতে পারবেন ওর দিয়ে? ওরে শুধু খাবার দিলেই হবে। যাই হোক, এখানের মানুষগুলো খুবই মিশুক, হাসি খুশি। সেজন্য আমাকে অপমান বেশি করতেছে। তোমাকে অপমান করতেছি? কই অপমান করতেছি? তুমি এরকম একটা সুন্দর পরিবেশে থাকবা, তো অপমানের কি হয়েছে? তোমার আমরা রাখিয়ে দেবো, এই জন্য আমাদের পুরস্কৃত করা উচিত। এই মাত্রই গেছিলাম আস্তে আস্তে করে সবাই নিয়ে। আমি একলা পড়লে সবাই লইয়ে পড়তাম। আনলিমিটেড এইখান থেকে পানি পড়তে থাকবে। এই যে ঝর্ণার পানি, মামা পানি খাইছে। ও কি ঠান্ডা! অসাধারণ পানিটা। আনলিমিটেড করবে, আনলিমিটেড। থামার কোনো সিস্টেম নেই এখানে। যতক্ষণ পানি থাকবে ঝর্ণায় ততক্ষণ এখানে করবে। খুবই পরিষ্কার। এখন খাবো। হ্যাঁ, কত দূরে আসার পরে আপনার এইখানেও দোকান আছে। এই একটা পাড়া, এইটার নামও নাকি ধূপপানি পাড়া। তো এইখানেও এইটা মেবি লাস্ট দোকান, ওই ডাবা আছে। বিকাশ ভাই, এইটাই কি লাস্ট দোকান? আর দোকান আছে সামনে? তার মানে এটা হচ্ছে লাস্ট দোকান। কোন দিকে? এইদিকে না? মামা ব্রেক নাই আমাদের, এমন রাস্তা। মোটামুটি ধরো, লাঠিটা ধরো তো। 10:50 আমরা হাঁটা শুরু করছি, এখন বাজে 12টা। 1.5 ঘন্টা। কত সময় হাঁটছি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় আসছি। এখন আমরা মোটামুটি ঝর্ণার শব্দ পাইতেছি। মামা ঝর্ণার কাছাকাছি? না। তাইলে ওই যে ঝর্ণার শব্দ, বাহ, এতক্ষণের ক্লান্তি দূর হয়ে যাবে এখন। আল্লাহ, এইখান থেকে জায়গাটা খুব খারাপ, কিন্তু এই যে ঝর্ণা থেকে মানুষ আসতেছে, এইখান থেকে আস্তে আস্তে জায়গাটা কিন্তু অনেক নিচু। কি আপনারা ঝর্ণা থেকে আসছেন? হ্যাঁ, ঝর্ণা থেকে আসলাম। আচ্ছা, এইখান থেকে কতটা ভয়াবহ, যার কারণে এইখানে দড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই দড়ি ধরে সবাই নামতে হবে। কি অবস্থা, অনুভূতি কি? অনেক ভীষণ। অনেক ভীষণ? হ্যাঁ। অনেক ভীষণ মানে
মনে হইতেছে যে আমরা সেনাবাহিনী ট্রেনিং দিতে আসছি। এই যে ফাইনালি আমরা নামছি। ওই আরো দুজন নামতেছে আমাদের মধ্যে। কি শাকিল ভাই শেষ পর্যন্ত আমার এখানে থাকো, এই যে জুতা শেষ। বাহ, ওই নাম ও ঠান্ডা। ভাই ওই নামতে আছে যাওয়ার সময় তো আমার খুব কষ্ট হবে। এইখানে স্রোতে মনে হয় যে নিয়ে যাবে, হাত ধরা রাখবে। একসাথে যারা ট্যুরে আসেন সেই মানুষগুলো যদি এক মন মানসিকতার হয় তাহলে কোনো কথাই নেই, পুরো ট্যুরটা জমজমাট হয়ে যায়। আমরা বোটে করে 3 ঘন্টা আসছি, তারপর 1.5 ঘন্টার মতন ট্রেকিং করে আসছি। আর সেই ট্রেকিং করার পরে যে কষ্টটা আমাদের হয়েছে সেই কষ্টটা এই সপ্তাহের কাছে কিছুই না। মাশাআল্লাহ, এ শাকিল ভাই, সবাইকে স্বাগতম ধূপপাড়ি ঝর্ণায়। এইসব ঝর্ণা দেখার জন্য 1.5 ঘন্টা না 5 ঘন্টা ট্রেকিং করে আসলেও কিছুই মনে হবে না। আমরা এখন আছি কোথায়? ধূপপাড়ি ঝর্ণায়। আর এইখান থেকে কি পরিমাণে পানি নামতেছে, কি পরিমাণে পানি পড়তেছে এইখান থেকে। পানি শুনলেই মন ঠান্ডা হয়ে যায়। সব জায়গায় আপনার বসাটা খুবই রিস্ক, কারণ এই শ্যাওলা আছে। একবার যদি এইখান থেকে পড়ে যান তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি। আমাদের ঝর্ণা দেখা মোটামুটি শেষ। এখন আমরা যাব। শীতে সবাই কাঁপতেছে। এই যে ফোরকান মামার অবস্থা খুবই খারাপ, শীতে কাঁপে, সবাই কাঁপতেছে। যাই হোক, আমি আমার লাইফে মোটামুটি 20 কয়টাই ঝর্ণায় দেখছি, তবে এখন পর্যন্ত এটাই বেস্ট। তো এখন চলে যাব, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।